বিনা দলিলে আসি না রে আল্লাহর গোলাম। অনেক মানুষ আজকে দেখবেন সুগার হলে ডাক্তার দেখায়, ঠিক না বেঠিক? সুগার হলে সুগার স্পেশালিস্ট ডাক্তার দেখাবে। কারণ হার্টের সমস্যা হলে হার্টের ডাক্তার দেখায়। জিজ্ঞাসা করছি, বলো মনে যদি শান্তি না পাও, কি করলে মনে শান্তি হবে? এটা কি কোনোদিন খুঁজে দেখেছো? জিজ্ঞাসা কি কাউকে করেছো? হার্টের ডাক্তার দেখালে ভাবলে হার্ট ভালো হবে, সুগারের ডাক্তার দেখালে তুমি সুগার সারানোর জন্য ছুটলে। অনেকে আজও আপনারা আছেন, অনেকে বলেন বিবি আছে, বাচ্চা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সবকিছু আছে, তারপরেতে কিন্তু হৃদয়েতে অনেকের শান্তি থাকে না। হয় না? হয় না? বলো। কেউ জিজ্ঞাসা করে, হ্যাঁ রে সত্তার, তোর মন খারাপ কেন? তো বলিস না ভাই, মনে শান্তি নেই। তো বলে কেন রে? বলে ভাই আর বলিস না। বলে তোর এত অর্থ তাও শান্তি নেই। বলে ভাই মনে শান্তি হচ্ছে না। তো জিজ্ঞাসা করছে আল্লাহর কালাম, বলো মনে শান্তি কি করলে আসবে বলো? কোরআন বলছে আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার প্রভুর কথা ছিল, আমার গোলাম তুমি জিকির করবে আমার, তোমার হৃদয়েতে শান্তি দেব, কলবেতে শান্তি দেব আমি। অতএব আল্লাহর গোলাম তুমি ফজরেতে উঠবে, ওঠার পরে আল্লাহর গোলাম ওযু করে মসজিদেতে যাবে, তুমি মসজিদে গিয়ে নামাজটা আদায় করে নেবে তুমি। আল্লাহর গোলাম ফজরে উঠে যাবেন, বিবিকে ডেকে বলবে, বিবি মসজিদেতে চললাম রে আমি, আর তুমি ওযু করে নামাজটা বাড়িতে আদায় করে নিও। আমার বাচ্চাটাকে ডেকে তুমি তুলে মসজিদেতে পাঠিয়ে দিও। বিবি বেটিটাকে ডেকে বলো, বেটি নামাজটা পড়ে নিও তুমি। গোটা 24 ঘন্টার জীবনীতে তুমি তোমার প্রভু স্মরণ করলে না, তুমি তোমার রবের জিকির করলে না, তো তুমি কি করে ভাবছো তুমি প্রভুর পেয়ারা হবে বলো? করেছেন কোনদিন? শুধু জুম্মায় জুম্মায় পড়েন অনেকে, আছে না নাই গো? এই জুম্মায় পড়বে, সবে বলা থেকে টপ টপ করে খালি সিজদা দেবে গোটা কত। আবার জিজ্ঞাসা করবে ইমাম সাহেবকে, ইমাম সাহেব বলো তো সবে বরাতে রাতে করাকার নামাজ পড়তে হয়? জিজ্ঞেস করে কি গো ইমাম সাহেবরা, জিজ্ঞেস করছে না কোনেরা কি সূরা দিয়ে পড়তে হয়? জিজ্ঞাসা করছে কটা মুখস্থ আছে আগে বল দেখি। গিয়ে জিজ্ঞাসা করবে কি সূরা দিয়ে পড়বো বলো তো দেখি। ও জিজ্ঞাসা করছে কটা মুখস্থ? তো যদি বলে গোটা চারেক মুখস্থ, বলে সূরা ফাতিহা তো 14টা বলে। আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম কোরআন তুমি সকালেতে পড়ে নিও, মসজিদে যাবে তুমি, সূরা তেলাওয়াত করবে তুমি, তোমার বিবি উঠে ফজরের পরে সূরা তেলাওয়াত করবে, বাড়িতে কোরআনুল কারীম পড়বেন। বাড়িতে যদি শান্তি পেতে চাও, যদি রহমত পেতে চাও, তোমার বিবিকে দিয়ে বাড়িতে বলো, বিবি সকালে তুমি কোরআনুল কারীমটা বাড়িতে পড়বে। বিবি রে, আগেকার দিনের মা বোনেরা বাড়িতে কোরআনুল কারীম পড়তো না? পড়তো না বলেন আপনারা? পড়তো না? যারা বৃদ্ধা আছেন, মুরব্বী আছেন বলেন, আগেকার দিনে নামাজ পড়ে আসলে পরে কারোর বাড়ির পাশ দিয়ে আপনি আসলেন, কোরআনের আওয়াজ পাওয়া যেত না? যেত না বলেন? এখন পাওয়া যায়? এখন ফজরের পরে মসজিদ থেকে আসবেন তো মনে হয় যেন রাত 12টা বাজতেছে। কারণ কি? সব সিরিয়াল দেখে ঘুমাচ্ছে। এখন তো সিরিয়ালের চাপ প্রচুর নাকি? এলাকা হয়তো দেখে না নাকি? ভরতপুরের এলাকা হয়তো দেখে, এলাকায় দেখে নাকি? এলাকায় গুঁতোগুতি আছে তো নাকি? না নাই? মোবাইলে যা টিভি, এর থেকে বড় টিভি আর আছে নাকি? হ্যাঁ, এর থেকে বড় টিভি আর আছে? সব তো হাতে হাতে টিভি। আল্লাহর গোলাম মসজিদে তুমি নামাজও পড়লে না, তোমার বিবিটাকে নামাজের জন্য তুমি বললে না, তোমার বিবিটাকে একবারও বললে না, বিবি পৃথিবীতে আমার জন্য কষ্ট পেয়েছো তুমি, বিবি আমার হাত কাটলে তোমার হৃদয়েতে আঘাত লেগেছে, তোমার হৃদয়েতে কষ্ট হয়েছে, বিবি তুমি আমার সুখ দুঃখের সাথী, আমি তোমার সুখ দুঃখের সাথী। ঠিক না বেটি গো? মোহাব্বত আছে? চাচাদের জিজ্ঞাসা করো মোহাব্বত, চাচিরা ভালো বলতে পারবে। যদি কে জিজ্ঞাসা করে, হ্যাঁ আব্দুল করিমের মাপিটা চুলকে দেনা, বলে
পাকা ঘরের দেয়ালে ঘুষ খাবে, সময় নেই, এখন সময় নেই, পালা। বিবিকে ডেকে বলো, বিবি আমার সুখ দুঃখের সাথী তুমি, তোমার সুখ দুঃখের সাথী আমি। বিবি আমার কষ্ট হলে তুমি কষ্ট পেয়েছো, আমার ব্যথাতে তুমি ব্যথিত হয়েছো। অতএব বিবি তুমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে, আমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাব। আর উভয়ে মিলে আমার বাচ্চাদেরকে নামাজি বানাবো, কোরআনুল কারীম পড়নেওয়ালা বানাবো। বিবি সবাই মিলে একসঙ্গে জান্নাতে যেতে চাই রে বিবি। কোনদিন বলেছেন আপনারা বাচ্চাকে কোনদিন কাছে ডেকে বলেছেন আব্বু 5টা মিনিট কোনদিন কি ডেকে বলেছেন বাচ্চার সঙ্গে যে বাবু তুমি সারা দিনে কি করলে একবার কি খবর নিয়েছেন? নিয়েছেন আপনারা কোনদিন বাচ্চাকে ডেকে? অনেকে তো বলবেন বাচ্চার যেদিন 12, 14 বছর 16 বছরের ছেলেগুলো আছে ঘুরে বেড়াচ্ছে ফ্রি ফায়ার ওলা সব, তো বলবে আর কথা শোনে না। কথা শোনানোর জন্য আগে দরকার ছিল তাকে ডেকে কাছেতে বসানো, 5টা মিনিট তার সঙ্গে কথা বলেন, সে কি করতে চাচ্ছে শোনেন আগে। তার হৃদয়টাকে বদলানোর জন্য আপনি পিতা, আপনার দায়িত্ব তার সঙ্গে কথা বলে তাকে খারাপ রাস্তা থেকে বাঁচিয়ে নিয়ে আসা। এ দায়িত্ব সর্বপ্রথম কার? পিতার আর মাতার, ঠিক না বেঠিক গো? এ দায়িত্ব প্রথম কার? পিতার আর মায়ের। কারণ পৃথিবীতে তোমার বাচ্চার জন্য তোমার যতটা কষ্ট হবে অতটা কষ্ট পৃথিবীর অন্য কেউ পেতে পারে না। তোমার বাচ্চার আঘাত লাগলে তোমার হৃদয়েতে যতটা কষ্ট হবে পৃথিবীর অন্য কেউ অত কষ্ট পাবে না। তো জিজ্ঞাসা করছি ভরতগড় এলাকার বন্ধুরা, বলো তোমরা ভেবে বলো তোমার বাচ্চাকে কি তুমি চাইবে জাহান্নামী হোক? কেউ কি চাইবে বলো? আমরা সবাই চাইবো আমার বাচ্চা জান্নাতি হোক। তার কারণ হলো বাচ্চা যত খারাপ হোক না কেন পিতা চাইবে বাচ্চা যেন জান্নাতি হয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন বাচ্চাকে দাওয়াত দিয়েছে, বাচ্চা মেনে নেয় নাই, ডুবতে শুরু করেছে। সেদিনে বলেছে আমার প্রভু আমার বাচ্চাকে বাঁচিয়ে নাও। তার কারণ বাচ্চা যত খারাপ হোক না কেন পিতার হৃদয়ে বাচ্চার জন্য জায়গা থাকে কি থাকে না? থাকে না? থাকে না গো? থাকে। অতএব বলছি বন্ধু শুনে রাখো, তোমার বাচ্চার সঙ্গে কথা বলো, তোমার বাচ্চাটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করো। তোমার বাচ্চাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করলে তুমি আমার প্রভুর পেয়ারা হবে। আমার প্রভুর পেয়ারা হলো তারা মানুষকে খারাপ রাস্তা থেকে বাঁচিয়ে এনে জান্নাতের রাস্তাতে দাঁড় করিয়ে দিবে যারা আমার প্রভুর পেয়ারা হলো তারা। জোরে বলো সুবহানাল্লাহ। আর এই দায়িত্ব তোমাকে আমাকে দিয়ে পাঠিয়েছে, বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কোরআন শরীফের পারা নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 3 বাম দিকের পৃষ্ঠাটা একবার খোলো, উপর থেকে একটা লাইনের পর আয়াতটা দেখতে পাবে। কোরআন বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ভেবে দেখো পৃথিবীতে আল্লাহ পাক যত মানুষকে দিয়েছে সব মানুষের উপরে উম্মতে মুহাম্মাদী তোমার শ্রেষ্ঠত্বর ঘোষণা দিয়ে বলেছে তোমাদেরকে সবথেকে শ্রেষ্ঠ উম্মত করে বানিয়েছি, কাজ দিয়ে পাঠিয়েছি। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, ভালো কাজের রাস্তার দিকে ডাকবে মানুষকে। যারা খারাপ রাস্তাতে চলে যাবে তাদেরকে বন্ধু মনে করে, ভাই মনে করে তাদেরকে ও কাজে বাধা দিয়ে বলো বন্ধু যেও না, আর খারাপের রাস্তাতে যেও না, আর গুনার রাস্তাতে যেও না। অতএব ভালো রাস্তার দিকে আসো তুমি। আর আমার প্রভু শোনাচ্ছে এমন কথা বলবে যারা আমি আল্লাহ আমার পেয়ারা হলো তারা। তাই তো কোন অপরজন শোনাচ্ছে ওয়ামান আহসানু قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين।
মুসলিমিন কোরআন শরীফের পারা নাম্বার 24 সূরার নাম সূরা হামিম সিজদা পৃষ্ঠা নাম্বার 19 বাম দিকের পৃষ্ঠাটা একবার খোলো মিডল পয়েন্টে আয়াতটা দেখতে পাবে কোরআন সুন্দর করে শোনাচ্ছে ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন আমার প্রভু শোনাচ্ছে গোলাম শোনো আমি আল্লাহ আমার তাদের কথাটা ভালো লাগে যারা আমি আল্লাহ আমার বান্দাকে আমার রাস্তার দিকে ডাকে কার দিকে ডাকে বলো আমি আল্লাহ আমার রাস্তার দিকে অনেকে তো অনেক জায়গার দিকে ডাকে ইয়ং ছেলেরা সন্ধ্যা হলে ডাকবে বন্ধু আয় চারজন মিলে ফ্রি ফায়ার খেলবো চলে আয় তো কেউ বলে ভরতগড় বাজারে আছি বলে চারজন এক জায়গায় হয় অসুবিধা কি কেউ ডাকবে চলে আয় বোতল টানবি এখনকার 10-12 বছরের ছেলেরা ডাকে চলে আয় বলে কি করি বলে বিড়ি খাবো চলে খাচ্ছে না খায় না 10-12 বছর ছেলেরা বিড়ি খাচ্ছে খোঁজ নিয়ে দেখো যাদের 10-12 বছরের ছেলে আছে খোঁজ নিয়ে দেখো চোখে রাখো 10-12 বছরের ছেলেরা বিড়ি খাচ্ছে এখন আর গুড়িয়ে খায় না এখন সব কিনে খাচ্ছে 5 টাকা নিলে এখন ঠিক বিড়ি হিসাব করে কিনে আনতে বিভিন্ন রাস্তার দিকে ডাকেন আমার প্রভুর কথা হলো আমার গোলামকে আমার রাস্তার দিকে ডাকবে যারা ওদের ডাকাটা আমি আল্লাহ আমার বড় পছন্দ ওয়া আমিলা সালিহা আর আমার বান্দা ডাকার পরে নিজে নেক আমল করবে নিজে ভালো কাজ করবে নিজে সৎ কাজ করবে আমার গোলাম শোনো আল্লাহর গোলামেরা আপনারা জলসা দিয়েছেন এলাকার মানুষ জলসা দিয়েছে এটাই ভেবে জলসা দিয়েছে ভালো রাস্তার দিকে মানুষকে ডেকে যার বলেছে বন্ধু জলসা দিয়েছি কোরআন হবে জলসা দিয়েছি নবীর হাদিস হবে জলসা দিয়েছি মানুষ যাতে পরিবর্তন হয় রে যাতে মানুষ জাহান্নামের আগুন থেকে বেঁচে যায় তাই জলসা দিয়েছেন ঠিক না বে ঠিক বলো কেউ মেলার জন্য জলসা দিল না অতএব আল্লাহর গোলাম তোমরা জলসা দিয়েছো যখন জলসার মজমাতে বসতে হবে তোমাকে ছেড়ে পালালে হবে না রে বন্ধু তাই তো আমার প্রভু শুনিয়েছি ওয়া আমিলা সালিহা আমার বান্দা তোমাকে নিজেকে নেক আমল করতে হবে নিজেকে আমলে সালেহ করতে হবে নিজেকে ভালো কাজের রাস্তাতে আসতে হবে আর পৃথিবীর মানুষের কাছে পরিচয় দিবে তো শোনাবে ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন পরিচয় দিবে তো বলবে বন্ধু আমি মুসলমানদের ভিতর থেকে একজন তুমিও মুসলমান আমিও মুসলমান চলো আর বিপদের রাস্তাতে যাব না আর খারাপের রাস্তাতে যাব না আর খারাপের রাস্তাতে যাব না আর জুয়া রাস্তাতে যাব না রে বন্ধু ভালো রাস্তাতে যাব চলো আল্লাহর গোলাম জিজ্ঞাসা করছি বলেন যদি কারোর বিপদ হয় কারো যদি বিপদ হয় আপনি তার প্রতিবেশী তার পাশের বাড়ির মানুষ আপনি রাতের আঁধারে ছুটবেন না মানুষ আপনি আপনার নৈতিক দায়িত্ব হলো আপনি ছুটে যাবেন তার পাশেতে গিয়ে দাঁড়াবেন এটা মানুষের পরিচয় ঠিক না বে ঠিক সে ইহুদি হতে পারে খ্রিস্টান হতে পারে সে জৈন হতে পারে কাওরা হতে পারে তার পাশে গিয়ে দাঁড়াবেন আপনি এটা মানুষ আপনি আপনার নৈতিক দায়িত্ব এটা আজকে কিছু মানুষ বলবে কিছু মানুষ আজও বলবে দেখবেন ওরে ও মুসলমান ওর পাশেতে যাবি না ও অমুক ধর্মের মানুষ ওর পাশেতে যাবি না আজকে বলছি শুনে রাখো যারা আজকে মানবতা দেখাও তাদেরকে বলছি শোনো যদি মানবতার শিক্ষা নিতে হয় তো আমার নবী থেকে মানবতার শিক্ষা নিতে হবে পৃথিবীতে আমার নবীর মতো এত বড় মানব দরদি আসে না আর আসবে না আর কোনোদিন হবে না রে বন্ধু আমার নবীর মতো মানবতা আর কারোর থেকে খুঁজে পাবে না আজকে যারা নিয়েছে তারা আমার নবীর থেকে ধার করে নিয়েছে রে বন্ধু আমার নবীর মানবতার সব থেকে বড় মানব দরদি হলো আমার নবী আমার নবীর কথা
কথা ছিল, উম্মত শুনে রাখো, কেউ যদি বিপদেতে পড়ে তার পাশেতে গিয়ে দাঁড়াবে, তুমি মানুষের পাশে দাঁড়াবে। আমার নবী বলে নাই মুসলমান বিপদে পড়লে মুসলমান তুমি গিয়ে তার পাশে দাঁড়াবে, এমন কথা ছিল না। আমার নবীর কথা ছিল মানুষ বিপদেতে পড়লে তার পাশেতে গিয়ে দাঁড়াবে তুমি। ঠিক না বেঠিক বলেন? জোরে বলেন, ঠিক না বেঠিক? অতএব আল্লাহর গোলাম, এটা আপনি মানুষ, আপনার পাশের বাড়ির মানুষ বিপদে পড়লে তার কাছে গিয়ে দাঁড়াবেন আর বলবেন, বন্ধু আমি তোমার পাশেতে আছি, তোমার কোনো অসুবিধা নাই। বলে না, বলে না? তোমার কোনো চিন্তা নেই, আমি তোমার পাশে আছি। জিজ্ঞাসা করছি, বলো পৃথিবীতে তোমার বাচ্চা যদি শরীর খারাপ হয়, তোমার কষ্ট হয়, যদি আল্লাহর গোলাম তোমার বন্ধুকে গিয়ে বলো, বন্ধুর কষ্ট হলে তোমার কষ্ট হয়, বন্ধুকে বলো, বন্ধু তোমার বিপদে পাশেতে দাঁড়িয়েছি আমি, আমার বিপদে পাশেতে দাঁড়িয়েছো তুমি। অতএব বন্ধুরে, পৃথিবী থেকে একদিন বিদায় নিতে হবে আমাকে, একদিনও বিদায় নিতে হবে তোমাকে। আর পৃথিবী থেকে উভয়কে যখন বিদায় নিয়ে চলে যেতে হবে, পৃথিবী থেকে বিদায় নিয়ে যদি চলে যেতে তো আমাকে তোমাকে হবেই হবে। অতএব বন্ধু, তুমি যদি বেঁচে থাকো, আমি যদি মরে যাই, আমার জানাজাতে শরীক হবে তুমি। আমার দাফন দেওয়ার পরে আমার কবরে মাটি দেবে তুমি। আর তুমি যদি মরে যাও, তোমার জানাজাতে শরীক হব আমি, তোমার কবরেতে মাটি দেব আমি। এটাই হলো জীবনের সব থেকে বড় খাঁটি। ঠিক না বেঠিক? আজকে তো জানাজা অনেকে পড়তে যায়, জানাজা হয়তো জানাজা আপনারা অনেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ ছুটে যায়, শেষ বিদায় জানাতে যায়, মানুষ একে অপরের জানাজাতে শরীক হয়। তো কিছু মানুষ দেখবেন আজও আছে, জানাজাতে শরীক হবে তো জোরে নামাজ পড়বে না। যদি জানাজা মাঠে হয়, ওকে বসে আছে চুপচাপ আগের থেকে, তো বলে হ্যাঁ এরা পড়িস না নামাজ, বলে অসুবিধা নেই জানাজা পড়বে। ওই এত কষ্ট করে গেছে জানাজা পড়তে, ফরজ নামাজ পড়ে নাই। সমাজে আজও এমন মানুষ আছে, ও ফরজ নামাজ পড়ে নাই, যে জোহরের পরে জানাজা হবে ও ফরজ নামাজ পড়ে নাই, বসে আছে, ও জানাজা পড়বে। চিন্তা করেছেন খালি? যে জানাজাতে কয়েকজন শরীক হলে হয়ে যেত, ও যদি শরীক নাও হয় কজনে, 4-5 জন জানাজা হয়ে গেলে হয়ে যেত, বড় মাজমারও দরকারও ছিল না, জানাজা হয়ে যাবে না, যাবে না, ফরজে কিফায়া আদায় হয়ে যাবে। কিন্তু তুমি যে জোহরের নামাজটা কাজা করে যে ফরজে কিফায়া পড়লে, এটা কবরে শুলে কি তোমার ছেড়ে দিবে? আজও সমাজ আজও বুঝতে শিখলে না, আজও কেন মানুষকে বুঝাতে পারলে না? বলতে হতো, বন্ধু তুমি পৃথিবী ছাড়লে তোমার কবরে মাটি আমি দেব, আমি পৃথিবী ছাড়লে আমার কবরে মাটি তুমি দেবে। অতএব বন্ধু, এটাই হলো জীবনের সব থেকে বড় খাঁটি। অতএব তোমার বন্ধুকে ডেকে এনে কোরআনের মাজমাতে জমিয়ে দিও। আজকে যারা আছেন, আরেকটা কথা বলে যাচ্ছি, শুনে নেন। মা বোনেদেরকেও বলছি, আপনারা যারা আছেন তাদেরকে বলছি, শুনে নেন। আজকে আমরা নিজের বাচ্চাদেরকে ইংলিশ শিখাই, সব শিখাই, কিন্তু আজও কোরআন শিখাতে বড় অনীহা আমার আপনার অনেকের অনীহা। আমি বলবো না আপনি আপনার বাচ্চাকে ইংলিশ শিখাবেন না, এটা বলবো না। আপনি আপনার বাচ্চাকে ডাক্তার বানান, মাস্টার বানান, আইপিএস অফিসার বানান, উকিল বানান, তার সাথে সাথে আপনার বাচ্চাকে কোরআন পড়নেওয়ালা বানিয়ে দেন। আপনার বিটিটাকে বা বাচ্চাটাকে, বেটিটাকে কোরআন পড়নেওয়ালা আপনি বানিয়ে দেন। আজকে জিজ্ঞাসা করছি আল্লাহর গোলাম, ভেবে দেখো, যদি ইমাম এদিকে মরে গেলে কে জানাজা পড়ায়? মানুষ মরে গেলে জানাজা কে পড়ায় বলেন? ইমাম। তো ইমাম সাহেবের টাকা দিয়ে রাখছি, ইমাম সাহেব পড়াবে, অন্যজন পড়াবে কেন? জিজ্ঞাসা করছি, বলেন তো আপনারা আপনাদের বাচ্চাদের জন্য কতটা কষ্ট করেন, মাথার ঘাম পায়ে ফেলেন,
সারাদিন কত কষ্ট করে আপনারা উপার্জন করেন, সারাদিন খাটলে হয়তো 400 টাকা 500 টাকা দিবে, সেই টাকাটা এনে আপনি আপনার বাচ্চাটাকে লেখাপড়া শিখালেন। আপনি চাইলেন আমার বাচ্চা যাতে মানুষের মতো মানুষ হয়, আমার বাচ্চা যেন শিক্ষিত হয়। একজন মা, ঝনঝন করছে আওয়াজটা একবার পাতলা করে নিউট্রাল করে দেন, আর হাত দিতে হবে না। আপনি একজন মা, ভেবে দেখেন শীতের রজনীতে আপনি চাদর পান নাই, কিন্তু আপনার বাচ্চার জন্য সুইটারের ব্যবস্থা করেছেন, চাদরের ব্যবস্থা করেছেন, ঠিক নেবে ঠিক? কোন মা কোনোদিন চাইলো না আমার বাচ্চা শীতের রজনীতে কষ্ট পাক, কোন পিতা চাইলো না আমার বাচ্চা শীতের রজনীতে কষ্ট পাক। অনেক পিতা আছেন এটা ভাবে ছেঁড়া জুতো পরে কাটিয়ে দিল, ছেঁড়া লুঙ্গি পরে কাটিয়ে দিল, ছেঁড়া জামা পরে কাটিয়ে দিল, আর কেউ জিজ্ঞাসা করে যে রে ভাই তো জামাটা এত ছিঁড়ে গেছে তুই কিনবি না? তো বলছে পরে কিনে নেব। আপনার মাকে কেউ জিজ্ঞাসা করেছে যে বুবু তোমার কাপড় এত ছিঁড়ে গেছে, তুমি কি কাপড়টা পাল্টাতে পারছো না? তো বলেছে শোন, আমার আব্দুল্লাহ বড় হয়ে আমাকে কাপড় কিনে দিবে। জিজ্ঞাসা করছি বলেন, জিজ্ঞাসা করছি আপনারা ভেবে বলেন, যে বাচ্চার জন্য এত কষ্ট করলেন, এত মেহনত করলেন, নিজে খাবার না খেয়ে বাচ্চার মুখে খাবারটা তুলে দিলেন, জিজ্ঞাসা করছি আপনি মরে যাওয়ার পরে যদি আপনার ওই বাচ্চাটা জানাজা না পড়াতে পারলে, এর থেকে বড় হতভাগা পৃথিবীতে আর কে আছে একবার ভেবে বলেন। যত বড় ইমামকে আপনি নিয়ে আসেন না কেন, যত ভালো ইমামকে আপনি আনেন না কেন, আপনার বাচ্চা আপনার জানাজাটা যতটা দরদ দিয়ে পড়াবে, অতটা দরদ দিয়ে কেউ আপনার জানাজা পড়াবে না, ঠিক না বেঠিক? একবার ভেবে বলেন, একটু ভাবেন। এই বিবেক নামক আদালতে আপনি একবার ভেবে দেখেন তো, আপনার বাচ্চা আপনি সামনে হবেন, আপনি শুয়ে থাকবেন, আপনার শেষ গোসলটা আপনার বাচ্চা যদি না দিতে পারে, এর থেকে বড় দুর্ভাগ্যের আর কি আছে? আপনি একজন মা, সারা জীবন কষ্ট করলেন আপনার বাচ্চার জন্য, আপনি মরে যাওয়ার পরে আপনার বাচ্চা যদি আপনার জানাজা না পড়াতে পারলে, এর থেকে বড় কষ্ট আর কি আছে একবার ভেবে বলো। তুমি কি চাও না তোমার বাচ্চাটা তোমার জানাজা পড়া? তোমার বাচ্চা হাত তুলে দোয়া করবে, কাঁদবে আর বলবে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওগো আমার রব, ওগো আমার স্রষ্টা, আমার পিতা আমাকে পৃথিবীতে বড় স্নেহ করে, বড় যত্ন করে, বড় আদরেতে আমাকে বড় করেছে। আমার মাটা আমাকে বড় স্নেহ করে, মায়া দিয়ে, মমতা দিয়ে আমাকে বড় করেছে। আমার মাটাকে তুমি তোমার রহমতের কোলেতে লালন পালন করো, এটা যদি তোমার বাচ্চা না বলতে পারে, তো তুমি সারা জীবন কষ্ট করলে, খাটলে, তোমার বাচ্চার পিছনে ব্যয় করলে, একবার ভেবে বলো ও আল্লাহর গোলাম, তোমার বাচ্চা যদি তোমার কাজে না লাগে, তো তোমার এর থেকে বড় হতভাগা কি আর হতে পারে পৃথিবীতে? অতএব তুমি তোমার বাচ্চাকে ইংলিশ শেখাও, তুমি তোমার বাচ্চাকে ইতিহাস শেখাও, সব শেখাও, তার সাথে সাথে তার হাতে কোরআনুল কারীম ধরিয়ে দাও। সে যখন আল্লাহকে ভয় করবে, তো পৃথিবীর সব খারাপই ছেড়ে দিতে তার বেশিক্ষণ সময় লাগবে না। সে বিপদের রাস্তাতে যাবে না, সে খারাপির রাস্তাতে যাবে না, সে সারাবির রাস্তাতে যাবে না। সেটাই ভাববে আমি যদি সারাবির রাস্তাতে যাই, পৃথিবীতে কেউ দেখুক বা না দেখুক, আমার রব আমাকে দেখছে। পৃথিবীতে কেউ আমাকে বাধা দিক আর না বাধা দিক, আমার রব আমাকে সেদিনে বাধা দিবে, কিয়ামতে আমার রব আমাকে ছাড়বে না। অতএব আল্লাহর গোলাম, তুমি এটা ভেবে দেখো। আর আজকের যারা পিতা হিসাবে আছেন, যারা মা হিসাবে বসে আছেন, তাদেরকে আর একটা জিনিস বলবো, শোনেন। আপনি আপনার বাচ্চার জন্য পৃথিবীর থেকে ঋণী হয়ে বিদায় নেবেন না। বাচ্চাকে বিয়ে দেওয়ার সময় পণ নেন কারা? এরকম হারামখোর আছে এদিকে? বাচ্চার বিয়ে দেওয়ার সময় লুটে পেটে নিয়ে নিলে, মরে যাওয়ার পরে ছেলে উঠে বলবে ইমাম সাহেব আমার আব্বার জন্য আমি দুটো কথা বলবো। তা বলে কি বলবি বল?
তো বলে গ্রামের মানুষ যারা এসছো, আত্মীয় স্বজন যারা এসছো, প্রথম কথা হচ্ছে আমার আব্বা কারোর কাছে ভুল করে থাকলে ক্ষমা করে দিও। যে কথাগুলি বলছি একটু ভেবে দেখবেন, বলে না বলে না, যে আমার আব্বাকে ক্ষমা করে দিবেন। আর কেউ যদি কিছু পেয়ে থাকেন তো আমাকে বলবেন, ওটা আমি দিয়ে দেব। তো আগে জিজ্ঞাসা করছি, ভেবে বলেন, আপনার শ্বশুরের থেকে আপনার পিতা যে জোর করে যে টাকাটা পণ হিসাবে নিয়েছে, ওটা কবে দিবেন আগে ভেবে বলেন। ওই ঋণটা কবে শোধ করবেন আগে ভেবে বলেন। আগে তো দরকার ছিল ওই ঋণটাকে পরিশোধ করা, ঠিক নেবে ঠিক? কি বলেন আপনারা? আগে তো ওই ঋণটাকে পরিশোধ করার দরকার ছিল। মানুষের চোখের অশ্রু ঝরানোর টাকা নিল আর ভাবলো যে ওইটাই দিয়ে আমার অনেক দিন চলবে। আল্লাহর গোলাম, মরে যাওয়ার পরে তোমাকে খালি হাতে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। তোমার বাচ্চা সেদিন তোমার সঙ্গে যাবে না, তোমার শখের বিবি তোমার সঙ্গে যাবে না। যদি মরে যাওয়ার পরে তোমার শখের বিবিকে বলা হয় যে তোমার স্বামী মরে গেছে, আজকে দাফন দেবো না, তুমি যে ঘরেতে থাকবে সেই ঘরেতে রাখবো। বিবি বলবে আমি থাকতে চাই না, পৃথিবীতে যা চাও তাই দেবো, কিন্তু আমার ও স্বামীর সঙ্গে আমি এক ঘরেতে আর থাকতে চাই না। তোমার শখের বিবি বলবে যত তাড়াতাড়ি পারো দাফন করে দিয়ে আসো। তোমার শখের বাচ্চা বলবে যত তাড়াতাড়ি পারো দাফন করে দিয়ে আসো। এটাই তারা বলবে। আল্লাহর গোলাম, ভেবে দেখো, তাহলে কেন তুমি খারাপের রাস্তাতে যাচ্ছ? ভালো রাস্তাতে নিয়ে আসো, জিকিরের রাস্তাতে নিয়ে আসো, রবের রাস্তাতে নিয়ে আসো। আর যদি কোরআন পড়াতে পারো তো শুনে রাখো, পৃথিবীতে শ্রেষ্ঠ পিতা তুমি। যদি তোমার বাচ্চাকে তুমি কোরআনুল কারীম হাতে তুলে দিতে পারো, তোমার বাচ্চাটাকে যদি পড়াতে পারো, তো পৃথিবীতে শ্রেষ্ঠ মা হলে তুমি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীর কথা হলো, খায়রুকুম মান তাআল্লামা القرآن وعلمه আমার নবীর কথা ছিল, উম্মু শুনে রাখো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। পৃথিবীতে শ্রেষ্ঠ হলো তারা, আমি নবী বলছি, যারা কোরআন পড়ে, যারা কোরআন শেখে, যারা কোরআন শেখায়, যারা। আমি নবী বলছি শ্রেষ্ঠ হলো তারা। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। অতএব আল্লাহর গোলাম, তুমি তোমার বাচ্চাটাকে শ্রেষ্ঠ বানাবে কি বানাবে না এটা তুমি ভেবে নিও। তোমাকে বলবো না যে শুধু হাফেজ করাও, তোমাকে বলবো না শুধু আলেম করাও, তোমাকে এটা বলবো তোমার বাচ্চা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোমার বাচ্চা যেন কোরআনুল কারীম পড়তে পারে, তোমার বাচ্চা যেন কমসে কম তোমার মরে যাওয়ার পরে জানাজাটা আদায় করাতে পারে। এটুকু শিক্ষা দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন। হালাল আর হারামটা যেন বেঁচে চলতে পারে। যেটা হারাম খাবার ওটা ছেড়ে দিবে, যেটা হারাম রাস্তা ওটা ছেড়ে দিবে, হালাল রাস্তাতে চলবে। মা বোনেদেরকে শিক্ষা দিও, বেটিটাকে শিক্ষা দিও। বেটিকে বলো, বেটি আমি তোমাকে বড় আদরেতে মানুষ করেছি, বড় যত্ন করে মানুষ করেছি। বেটি তোমাকে বিয়ে দেওয়ার পরে গরুর লোনের সাথে যুক্ত হবে না। যদি তুমি যুক্ত হয়ে যাও রে বেটি, আমি সেদিন লজ্জাতে কিয়ামতে মুখ দেখাতে পারবো না। তোমরা যারা স্বামী হিসাবে বসে আছো, অনেকের বিবি গরুর লোনের সাথে যুক্ত হয়ে আছে। আছে এরকম না নাই? এলাকায় আছে না নাই বলো? গ্রুপ লোনের সাথে যুক্ত যারা, একবার ভেবে বলো, গ্রুপ লোনের সাথে যদি যুক্ত হও, আল্লাহর গোলাম, ভাবছো তুমি তোমার বাড়িতে শান্তি হবে, বরকত হবে? কোনোদিন হতে পারে না। অতএব আল্লাহর গোলাম, যদি বরকত পেতে চাও, যদি তুমি তোমার বাড়িতে শান্তি পেতে চাও, বিবিকে বলো, বিবি গ্রুপ লোনটা ছেড়ে দাও। অনেকে আছে স্বামী বলে, বিবি রে তুই গ্রুপ লোনের সাথে যুক্ত হবি না, আমি এটা মেনে নিতে পারি না। স্বামী বিবিকে বলবে তুই যুক্ত হবি না, আমি এটা মেনে নিতে পারি না রে বিবি। বিবি উল্টে বলবে তুমি বোঝো না। তো বলে হ্যাঁ কি বুঝি না বল। বলে মেয়ে বেটিটা বড় হচ্ছে, বিয়ে দিতে হবে, তুমি কি বোঝো না? কানের রিং লাগবে, হাতে চুড়ি লাগবে, বিভিন্ন জিনিস লাগবে। আর এখনকার 420 ছেলেরা দেখবে বাইকও চাইবে, চাচ্ছে না? চায় না? যদি বাপের আছে কি, তাহলে কিচ্ছু নেই।
তো বলে বাইক নিয়ে কি করবি, তেল ভরার পয়সাটা 2 দিন পরে তো পিটিয়ে ফের বলে নিয়ে আয় ঘর থেকে। তো বাবার বাড়ি যা, বাইক তোর বাপ দিয়েছে তেল কে দেবে, যা নিয়ে আয় ফের। তোর বাপ যদি বাইক দেয় তো তেলটা কে দেবে, নিয়ে আয়। জিজ্ঞাসা করছি যারা মায়েরা আছেন, গ্রুপ লোনে যারা যুক্ত আছেন, না গো আমাকে ক্ষমা করে দিবেন, বলতে বাধ্য হচ্ছি, শুনে রাখেন। অনেকে আজও এমন হয়েছে বিয়েতে কোনো বিনা পণে বিয়ে হয় না, হয় না বলেন, হয় না, হয় না গো। আজও সমাজে এমন ভালো মানুষও আছেন বিনা পণে নিজের বাচ্চাটাকে বিয়ে দেয়, আছে না নাই? বলে শুধু মেয়েটাকে চাই, অন্য কিছু চাই না, আমার বাড়িতে অন্য কিছু দিতে হবে না, শুধু মেয়েটা আমার ঘরের বৌমা করে নিয়ে যাব। আগেকার দিনে এটা বেশি হতো না, হতো না? আগেকার দিনে এটা বেশি হতো না, কিচ্ছু চাই না, শুধু তোমার বাড়ির মেয়েটাকে বৌমা করে নিয়ে। জিজ্ঞাসা করছি মা গো, তুমি ভেবেছো তোমার বেটিটাকে না দিলে হবে না? তাকদীরের ফয়সালা কার হাতে বলো? জোরে বলেন আপনারা, কারো অসুবিধা হচ্ছে, কেউ রাগ করছেন নাকি গো? তাকদীরের ফয়সালা কার হাতে? আমার প্রভুর হাতে। আর প্রভুর হাতে যখন তুমি ওটা নিয়ে তো ভাবছো কেন বলো? তোমার বেটির কিভাবে বিয়ে হবে এটা তুমি জানো না, তোমার কল্পনাতে অনেক সময় থাকবে না। অনেকে বিবিকে বলো, বিবি তোমাকে এমনি আমার বাড়িতে নিয়ে এসেছি রে, অতএব বেবি তুমি এত ভাবনা ভেবো না, তুমি আমার প্রভুর কথা মেনে নিও, আমার প্রভুর কাছে চাও আর বলো রব্বানা আমি পৃথিবীতে সবথেকে বড় খারাপ, আমাকে তুমি হেফাজত করে নিও, আমার বাচ্চাকে পৃথিবীতে তুমি দিয়েছো, অতএব আমার বাচ্চার জন্য ভালাইয়ের ব্যবস্থা তুমি করে দিও, আমি অন্য কারোর কাছে চাই না। তার কারণ তোমাকে স্রষ্টা বলে মেনেছি, তোমাকে রব বলে মেনে নিয়েছি, অন্য কাউকে রব বলে চিনি না, মানি না, অন্য কারোর কাছে আমি হাতও পাতবো না। রাতের আঁধার হলে তুমি উঠবে, দাঁড়িয়ে যাবে আল্লাহর গোলাম, রাতের আঁধার হলে দাঁড়াবে তুমি, 2 রাকাত নামাজ পড়ে হাত তুলবে তুমি, তো আমার প্রভুর পেয়ারা হবে। তাই তো কোন শুনছে, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। কোরআন শরীফের পারা নাম্বার 19, সূরার নাম সূরা ফুরকান, পৃষ্ঠা নাম্বার 4, ডান দিকের পৃষ্ঠাটা একবার খোলা। হাফেজ সাহেবরা সজাগ থাকবেন, মিস্টেক হলে বলে দিবে, মানুষ তো আমি, ভুল হতে পারে না, পারে না। ভুলের ঊর্ধ্বে কেউ, ভুলের ঊর্ধ্বে কেউ আছে নাকি গো? ভুলের ঊর্ধ্বে আমরা কেউ নই। কোরআন শরীফের পারা নাম্বার 19, সূরার নাম সূরা ফুরকান, পৃষ্ঠা নাম্বার 4, ডান দিকের পৃষ্ঠাটা একবার খোলো। কোরআন শুনছে, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আমার প্রভুর প্যারা বান্দা হলো যারা পৃথিবীতে চলবে তো নম্রভাবে চলবে, কারোর সাথে দেখা হবে তো তার সঙ্গে খবর নিবে, নম্রতা বজায় রাখবে, পৃথিবীতে নম্র হয়ে চলবে, ভদ্রভাবে চলবে,
তার সঙ্গে কেউ অযথা তর্ক করতে চাইলেন, বলবে বন্ধু আমি তোমার সঙ্গে খারাপিতে জড়াতে চাই না, তোমার জন্য শান্তির বার্তা পৌঁছে দিলাম, আমি চললাম। আল্লাহর গোলাম রাত যখন আঁধার হয়ে যাবে, পাড়ার মানুষ ঘুমিয়ে যাবে, বিবি ঘুমাবে, বাচ্চা ঘুমাবে, পাড়া প্রতিবেশী ঘুমিয়ে যাবে, রবের গোলাম উঠে দাঁড়াবে, 2 রাকাত নামাজ পড়বে, বাড়িতে নামাজ পড়ে হাত পেতে বলবে রব্বানা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম। আয় আমার প্রভু, পৃথিবীতে তুমি আমাকে তোমার কুদরতি হাতে বানিয়েছো আর দিয়েছো, পৃথিবীতে সৃষ্টি সেরা করে তুমি আমাকে বানালে, তুমি ইচ্ছা করলে পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট করে বানাতে পারতে, ঠিক নেবে ঠিক বলো? মানব ভেবে বলো, তোমার আমার প্রভু তোমাকে আমাকে পৃথিবীতে দিয়েছেন, সৃষ্টির সেরা হিসাবে দিয়েছে, ঠিক নেবে ঠিক? মানব তুমি সৃষ্টির সেরা, তোমার রব আমার রব তোমাকে আমাকে তার কুদরতি হাতে বানিয়েছে, পৃথিবীতে দিয়েছে, তুমি রাতের আধারে উঠে দাঁড়িয়ে বলবে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, আমার প্রভু আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিও, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিও। বিবি ঘুমিয়ে গেছে, বাচ্চা ঘুমিয়ে গেছে, এ প্রভু আমার বিবি যদি জানতো আমি কত বড় খারাপি, আমার বিবি আমার সঙ্গে ঘর করতে চাইতো না। প্রভুরে আমার বাচ্চা আমার কোলের কাছে ঘুমিয়ে গেছে, আমার বাচ্চা যদি জানতো আমি কত বড় পাপী, আমাকে আব্বা বলে ডাকতো না। কিন্তু তুমি সব জানার পরে আজও আমাকে, তুমি সব জানার পরেও আজও আমাকে তোমার রহমত থেকে দূরে সরিয়ে দাও নাই। অতএব আমার প্রভু আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। মানব তোমার রব তোমাকে সৃষ্টির সেরা বানালো, তুমি ভেবে বলো তোমার রবের জন্য কি করেছো, একবার ভেবে বলো। আল্লাহর গোলাম পৃথিবীতে একটু ভাবো, ভাবো একটু ভেবে দেখো, তিনি ইচ্ছা করলে পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যেগুলির নাম আমরা নিতে চাই না, নিলেও ঘৃণা করে নি, ঠিক নেবে ঠিক? ইচ্ছা করলে আমাকে আপনাকে ওই প্রাণী বানাতে পারতেন না, পারতেন না? অবশ্যই বানাতে পারতেন, কিন্তু তিনি এত আদর করে, এত মোহাব্বত করে মানব বানালেন, আর জান্নাতে দেওয়ার জন্য মানব বানালেন। ওগো মানব, তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এটা তুমি ভেবে নিও। তোমার রব তোমাকে ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, তোমার মন চাইতো তুমি জান্নাতের রাস্তা ধরে নাও, আর যদি না মন চাইতো তুমি জাহান্নামের রাস্তাতে চলে যাও। অতএব আমরা যারা বসেছি, আপনারা যারা বসেছেন, প্রত্যেকে জাহান্নামের আগুনকে ভয় করেই বসেছেন। আপনারা যদি জাহান্নামের আগুনের ভয় না থাকতো তো আপনারা এই জায়গাতে আসতেন না, এটা আমার দৃঢ় বিশ্বাস। অতএব আমরা মানব, রাতের আধারে 2 রাকাত নামাজ পড়বেন, রাতের আধারে 2 রাকাত নামাজ পড়বেন আর হাত পাতবেন, আর পৃথিবীর মানবের জন্য দোয়া করবেন, নিজের বাচ্চার জন্য দোয়া করবেন, বিবির জন্য দোয়া করবেন। আর নিজের বিবির জন্য দোয়া করেন, বাচ্চার জন্য দোয়া করেন, আর পৃথিবীর মানবের ভালাইয়ের কথা ভাবেন, এটা আপনার লাভ হবে। আর মন থেকে হিংসাটাকে দূরে সরিয়ে দিবেন, আর কোরআনুল কারীমটাকে ধরে নেবেন আপনারা। আর যারা ধরে নিতে পারবে কোরআনুল কারীম, তারাই হলো সফল কাম, তারাই হলো আসল বিজয়ী, ঠিক নেবে ঠিক? একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা
وعلى آل سيدنا مولانا محمد এ জীবন মোদের ধন্য হবে এ জীবন মোদের ধন্য হবে নবী যদি তোমার দিদার হয় এ জীবন মোদের ধন্য হবে নবী যদি তোমার দিদার হয় তবে ভয় করি না মরণেতে ফির কবরেতে কিসের ভয় আল্লাহুম্মা কি বলছিলাম মনে আছে বাবু শেষ কথা কি বলছিলাম ভুলে গেলেন বাবা আপনারা যে কোরআনুল কারীম যারা ধরে নিতে পারবে তারাই হলো আসল বিজয়ী ঠিক না ঠিক জিজ্ঞাসা করছি বলেন তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পৃথিবীতে দিয়েছিলেন আর দেওয়ার পরে বলেছিলেন হাবিব গো তোমাকে পৃথিবীতে দিচ্ছি শুনে রাখো তুমি পৃথিবীর মানবকে কোরআনুল কারীম শোনাবে বলুন সুবহানাল্লাহ কি শোনাতে বলেছে বলো কোরআনুল কারীম এখন তো জলসাগুলিতে দেখবেন খারাপ নেবেন না গুনাহ নেবেন না এখন তো জলসাগুলিতে এ বক্তা তার খুঁজতেছে ও বক্তা এর খুঁজতেছে দেখছেন না আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন না এ ওর বলতেছে এ আরেকজনের বলতেছে জলসার মজলিসগুলো এইরকম সিচুয়েশন তৈরি হয়েছে আর শ্রোতারাও কি করে যে বক্তা যে যার পছন্দ সে বক্তা হলে আসবে না হলে ও আসতে চায় না আমরা দেখব কোরআনুল কারীম শুনতে এসেছি কোরআনের ভালোবাসাতে জলসাতে আসি কোন বক্তার মুখ দেখে নয় ঠিক নেবে ঠিক যারা কোরআনুল কারীমকে ভালোবেসে আসবে তারাই হলো আসল সফল কাম তারাই হলো আসল বিজয়ী তারাই হলো সত্যিকারের আল্লাহকে ভালোবাসতে ওয়ালা আপনারা যারা এসেছেন একটু কষ্ট আপনাদেরকে দেব আমি এত কষ্ট করে এসেছি যখন আমার বাড়িতেও পারে আপনারা জানেন গোলাবাড়িতে বাড়ি আপনারা জানেন অনেকে আমি আজকে যেখান থেকে এসেছি 3.5 ঘন্টা 4 ঘন্টা মতো প্রায় গাড়ি চালিয়ে আসছি এত কষ্ট করে এসেছি যখন আপনাদের কাছে আপনাদেরকে একটু কষ্ট দেব আপনারা একটু কষ্ট সহ্য করতে পারবেন কে কে পারবেন নবীকে ভালোবেসে হাত তোলেন তো দেখি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর যদি আপনারা সত্যি কষ্টটা বরদাস্ত করতে পারেন একটু মনে হয় জায়গাটা সুন্দর করে বসলে একটা সুন্নত জিন্দা হতো আর একটা সুন্নত জিন্দা হলে 100 শহীদের সওয়াব আপনার নামে আমলে লেখা হবে বাবু আপনি এবার একটু যদি জায়গাটা ছাড়তে পারেন বাবা দেখেন